This is Saurabh Sengupta, lecturer in English of Kingston Educational Institute. তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো একটা স্পেশাল ভিডিও বানাবার জন্য। এক্স্যাক্টলি আমি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে অনেক কথা বলেছি অ্যান্ড ওনারা আমাকে বলেছে যে স্যার আমরা অনেকে বেঙ্গলি মিডিয়ামে পড়ি, আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে আমরা ইংলিশে কথা বলতে পারি না, তো তার জন্য আমাদেরকে কি করা উচিত। সেই জন্য আজকে আমি তোমাদের কাছে এনেছি কিছু ইন্টারেস্টিং আর কিছু ইম্পর্টেন্ট ভিডিওস, যেগুলো ফলো করার পরে তোমরা সবাই খুব সহজে ইংলিশে কথা বলতে পারবে অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ উইল বি ভেরি ভেরি ইজি। ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি এই অ্যাডভাইসগুলো দেওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, তোমাদের অনেকের মাতৃভাষা তো বাংলা আর হিন্দি, রাইট? বলো তো তোমরা মাতৃভাষা কি করে শিখেছো? যখন তোমরা ছোট ছিলে কি করে মাতৃভাষা শিখেছো? এক্স্যাক্টলি, ফার্স্ট আমরা শিখেছি অবজারভেশন। আমরা যখন ছোট ছিলাম আমরা বাবাকে দেখতাম, মাকে দেখতাম, কিন্তু বুঝতে পারতাম না, জাস্ট অবজার্ভ করতাম। তারপর যেমন যেমন বড় হলাম আমরা শোনা প্র্যাকটিস করলাম, যেটা বলে লিসনিং। বাবা কিছু বলতেন, মা বলতেন, মনে আছে সেই বেড টাইম স্টোরিজ, এক যে ছিল রাজা এক যে ছিল রানী। ইয়েস, আমরা গল্পগুলো শুনতাম আর একটু একটু বোঝার চেষ্টা করতাম। তারপরে আমরা একটু একটু করে বাংলা মাতৃভাষা বলা শিখি, যেমন বাবা, মা, ভো ভো, মেয়াও, এগুলো আমরা ছোট ছোট ভাষায় বলা শুরু করি। যেমন যেমন বড় হতে গেলাম সেই ভাঙা শব্দগুলো এক একটা করে বাক্য বা যেটা বলি সেন্টেন্সে তৈরি হলো, আর সেই সেন্টেন্সগুলো প্র্যাকটিসের মাধ্যমে আমরা পুরোপুরিভাবে শিখে গেলাম। আর এইভাবে তো আমরা মাতৃভাষা শিখি। তাহলে আমরা যদি এইভাবে মাতৃভাষা শিখতে পারি, we can also learn English in the same process. Exactly. If you see the students, আমাদের তো যারা বেঙ্গলি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আমাদের মতো নয়, তারা কি করে এত ভালো ইংলিশে কথা বলতে পারে? আবার অনেক বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টও আছে যারা কোনো ইংলিশ মিডিয়ামে না পড়ে কিন্তু আরো ভালো এক্সেলেন্ট ইংলিশ বলতে পারে। কি করে? ওকে, আমি অনেক প্রশ্ন করে দিলাম, আর প্রশ্ন করবো না। আমি তোমাদের এবার কিছু ইন্টারেস্টিং টিপস আর সাজেশন দেবো, যেগুলো ফলো করার পরে তোমরা 2 মাসের মধ্যে শিখে যাবে এক্সেলেন্ট ইংলিশ বলা। কিন্তু আবারও বলছি, আমি যা যা অ্যাডভাইস তোমাদেরকে দেবো সেগুলো কিন্তু কোনো কাজে দেবে না যদি তোমরা প্র্যাকটিস না করো, বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ওকে, সো লেটস গেট স্টার্টেড। So today's topic is how to improve in spoken English. Okay, or আমরা এটাকে একটা লিখতে পারি যে how to improve our communication skills in English. Okay, so আমরা এটা লিখতে পারি how to improve our spoken English or how to improve our communication skills in English. Okay, so the first advice যেটা আমি তোমাদেরকে দেব ইংলিশে কথা বলার ইমপ্রুভমেন্টের জন্য, সেটা হচ্ছে of course observation and listening. Exactly. লিসনিং এর উপরে আমাদের আরো কিছু স্পেশাল ভিডিওস আছে যেগুলো তোমরা পরে ফলো করবে, বাট আমি এটুকু তোমাদের বলে রাখতে পারি যে ভালো ইংলিশে কথা বলতে গেলে তোমাদেরকে ভালো ইংলিশ অবজার্ভ করতে হবে এবং শুনতে হবে, বিকজ উই লার্ন বাই লিসনিং। আমরা শুনে শুনে শিখি। এক্স্যাক্টলি, তো তোমরা কি কি শুনতে পারো? তোমরা খবর শুনতে পারো, তোমরা মুভিজ দেখতে পারো। এগুলো যদি তোমরা রেগুলার বেসিসে দেখো এবং শোনো, তাহলে দেখবে অটোমেটিক তোমরা ইংলিশ বলাটাও শিখে যাবে। নেক্সট আমি তোমাদের ডাইরেক্টলি চলে যাচ্ছি এই স্পিকিংটার উপরে। তোমরা স্পোকেনটা কি করে শিখবে, তোমরা কি করে ফ্লুয়েন্সিটাকে বাড়াবে, কি করে তোমাদের কনফিডেন্স বাড়াবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং সবসময় মনে রাখবে যে আমাদেরকে কিছু প্রসেস বা কিছু ডিফারেন্ট মেথডসের দ্বারা প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব তত ভালো আমরা শিখব। তাহলে ফার্স্ট আমাদেরকে কিছু ওয়ার্ডস বলা প্র্যাকটিস করতে হবে। আমরা যেখান থেকে পারবো কিছু ওয়ার্ডস আমরা ক্যাপচার করব বা কালেক্ট করব, যেটাকে আমরা বলি ভোক্যাবুলারি। ওকে, এবার ওয়ার্ডস, যেমন ধরো আমরা কিছু সিম্পল ওয়ার্ডস প্রথম দিকে বলার চেষ্টা করলাম, books, copies, school, doctor, intelligent,
afraid, confident এরকম কিছু ওয়ার্ডস বলা আমাদের শুরু হবে। নেক্সট, সিম্পল সেন্টেন্সেস। আমাদের কিছু সিম্পল সেন্টেন্সেস বলা প্র্যাকটিস করতে হবে এক লাইন। যেমন হি ইজ গোয়িং টু দ্য মার্কেট, আই অ্যাম আ ভেরি গুড স্টুডেন্ট, হি ইজ মাই ব্রাদার, দিস ইজ আওয়ার কলেজ। এরকম কিছু সিম্পল সেন্টেন্স বলা প্র্যাকটিস করতে হবে। সারাদিনে ধরে নাও আমি সারাদিনে 20টা বা 30টা সিম্পল সেন্টেন্স বলা প্র্যাকটিস করব। তো এই সেন্টেন্সগুলো আমরা বানাবো কোথা থেকে? এক্স্যাক্টলি আমরা এই সেন্টেন্স বানাবো অবজারভেশন, যা চোখের সামনে দেখবো সেগুলোকেই আমরা সেন্টেন্সে বানাবো প্র্যাকটিস করবো। সাপোজ তুমি দোকানের সামনে দাঁড়িয়ে আছো আর দেখছো যে কয়েকজন ছেলে ফুটবল খেলছে ঠিক দোকানের পাশে একটা মাঠের সামনে। তো তুমি সেটা দেখো আর সঙ্গে সঙ্গে মাইন্ডের মধ্যে কিছু সেন্টেন্স বানাও আর সেটাকে বাড়িতে গিয়ে বলার প্র্যাকটিস করো। যেমন the boys are playing football, the man is working, it is raining। তো যা দেখছো সেটাকে ভাবো আর বলার প্র্যাকটিস করো। এইভাবে কিন্তু তোমাদের তাহলে সেন্টেন্স বলার প্র্যাকটিসটা শুরু হবে। প্লাস তোমরা যে টিভিতে যে নিউজ দেখছো বা কোনো মুভিজ দেখে বা কোনো একটা ঘটনা তোমাদের পাড়ায় ঘটলো সেটাকে একটা কাগজে লিখে নাও আর যে সিম্পল সেন্টেন্স সেটাকে বলার চেষ্টা করো। যেমন টুডে ইজ মাই ব্রাদার্স বার্থডে, মাই ফাদার গেভ মি আ গিফট। তো এই জিনিসগুলো তোমাদেরকে ছোট করে বলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর সেগুলো কোথায় প্র্যাকটিস করবে? তোমরা যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারো। হোয়াট আই উইল সাজেস্ট ইউ ইজ ট্রাই টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারো বা যে কোনো জায়গায় তোমরা ফাঁকা রুমে। কিন্তু মনে রাখবে যেখানে যাবে না তোমাকে বলা প্র্যাকটিস করবে। কিন্তু আমরা কিন্তু এটার উপরে জোর দিচ্ছি। ভাষা কি বলতো? ইংরেজি একটা সাবজেক্টও আর ভাষা শেখার একটাই উপায়, তোমরা যত করে ওটাকে ইউজ করবে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি শিখবে। নেক্সট হচ্ছে কনভারসেশন। চেষ্টা করবে সারাদিনে হয় তোমার ফ্রেন্ডসদের সাথে বা তোমার রিলেটিভসদের সাথে বা যে কোনো একজন টিচারের সাথে যে খুব ভালো ইংলিশ জানে তাদের সাথে রেগুলার ইংলিশে কথা বলতে। হয়তো প্রথম দিকে খুব ভুল হবে, অ্যান্ড অফকোর্স হবে, বাট ভয় পেও না, আমরা ভুল থেকেই কিন্তু শিখব। Try to talk with your friends, family members. Simple. Hello, how are you? I'm fine. What about you? I'm good. How is your health today? My health is a lot better. What about you? I'm good. এইভাবে সারাদিনে কথা বলো। মাঝে মাঝে তো আমি যেটা করতাম, আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলতাম। তোমরা অনেকে মোবাইল ফোন ইউজ করো, স্মার্টফোন ইউজ করো, কাস্টমার কেয়ারে কল করবে আর সেখানে ইংলিশ যে অপশনটা সেখানে ক্লিক করে ওদের সাথে কথা বলবে। এর অ্যাডভান্টেজ কি? তোমার ইংলিশ যদি খারাপও হয় ওরা কিন্তু ফোন কেটে দেবে না, আর তুমি ওদের ভালো ইংলিশটা শুনে শিখতে পারো। আর চেষ্টা করবে তোমার বাড়িতে যদি কেউ একজন যদি তোমার থেকে খুব ভালো বেটার ইংলিশে, তার সাথে রেগুলার কনভারসেশন করবে। এবার অনেক বলবে স্যার আমার তো কেউ নেই প্র্যাকটিস করার মতন, তাহলে আমি কি করবো? বাংলায় কথা আছে না, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। বেস্ট হচ্ছে ট্রাই টু টক উইথ ইয়োরসেলফ, নিজের সাথে নিজে কথা বলো। আমি তো তাই করতাম, একটা মোবাইল ফোনে নিজের সাথে নিজে কথা বলাটাকে রেকর্ড করো, নিজেই হেডফোন দিয়ে শুনো। আর সেটা যদি জানতে চাও ঠিক হয়েছে না ভুল হয়েছে, ইউ ক্যান কনসাল্ট উইথ দ্য টিচার। আমরাও কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটে তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছি। তোমরা প্র্যাকটিস করার পর তোমাদের যা কোয়েরিজ হবে, কোনো হেল্প লাগবে, আমরা তোমাদেরকে সাপোর্ট। নেক্সট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ট্রাই টু কপি। বান্ধব দেখেছো হনুমান মাঝে মাঝে আমাদের কপি করে না? এক্স্যাক্টলি আমাদের কিন্তু কপি করতে হবে। সাপোজ তুমি কোনো একটা সিনেমার ডায়লগ শুনলে যেটা খুব ভালো লাগলো, সেটাকে কপি করো। ফর এক্সাম্পল রিসেন্টলি একটা মুভি রিলিজ করেছিল অ্যাভেঞ্জার্স, সেখানে একটা ফেমাস ডায়লগ আছে, অ্যান্ড আই অ্যাম আয়রন ম্যান। তুমি সেটাকে শুনলে আবার সেটাকে রিপিট করো, আই অ্যাম আয়রন ম্যান। খবর শুনছো, খবরে বলছে টুডে বিরাট কোহলি হ্যাজ মেড আ সেঞ্চুরি। Today Virat Kohli has made a century. Okay? 500 people have died. 500 people have died. তো এই সেন্টেন্সগুলোকে শোনো আর বলার চেষ্টা করো, কারণ তুমি যত বেশি বলবে তত তোমার কনফিডেন্স বাড়বে। আর লাস্ট সেটা হচ্ছে ক্লাব, ইংলিশ ক্লাব। তোমরা ডিসাইড করে নাও তোমাদের মতন কয়েকজন ফ্রেন্ডস যারা ইংলিশে খুব ভালো কথা বলতে চাইছো, এরকম একটা ছোট ছোট ক্লাব বানাও।
এখন তো সবাই লকডাউন বাড়িতে, কিন্তু মনে রাখবে লকডাউন সিচুয়েশন থেকে কাজে লাগিয়েও কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি। কিসের মাধ্যমে? কল। এক্স্যাক্টলি, তোমরা একে অপরকে কনফারেন্সে কল করো আর ইংলিশে কথা বলো। ডিসাইড করে নাও যে আমরা এই গ্রুপে ইংলিশ ছাড়া আর কিচ্ছু বলবো না। প্রথম দিকে ভুল হবে, পাস্ট টেন্সে ভুল হবে, প্রেজেন্ট টেন্সে ভুল হবে, সেন্টেন্স ঠিকঠাক হবে না, কিন্তু মনে রাখবে we all learn from our mistakes। মাতৃভাষা তো কিন্তু ভুল করেছি। কিভাবে? এক্সাম্পল দেবো, যখন তোমরা একটা বেড়ালকে বাবাকে কি বলতে? বাবা বাবা বেড়াল, তার মানে কি বাবা বেড়াল? একদমই না। সেন্টেন্সটা আমরা ছোটবেলায় বলতাম বাবা আর বেড়াল, কিন্তু যেমন যেমন তুমি মাতৃভাষা শিখলে তারপর তুমি কি বলো? বাবা ওই দেখো কালো রঙের বেড়াল। সেই ওয়ার্ডটা পুরো সেন্টেন্সে তৈরি হয়ে গেল। তো সেরকম তোমরা যখন ইংলিশে কথা বলা শুরু করবে তখন কিন্তু ভাঙা ইংলিশ বেরোবে, ওয়ার্ডস বেরোবে, কিন্তু ভয় থেকে নার্ভাস হবে না, কারণ বলতে বলতে মানুষ শেখে। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, যেখানে আমি তোমাদেরকে কিছু প্রসেস বলে দিয়েছি। এই প্রসেসগুলোর মধ্যে তোমরা এই 6টা প্রসেসের মধ্যে যে অ্যাটলিস্ট 3টেও আপাতত ফলো করো, দেখবে তোমাদের ইংলিশের যে ফ্লুয়েন্সিটা সেটা অনেকটাই বেড়ে গেছে, তোমাদেরও ভালো লাগবে। আর মনে রাখবে একটা ছোট্ট লাস্ট টিপস দিচ্ছি, ব্রোকেন ইংলিশ is better than frozen English। ফ্রোজেন ইংলিশ মানে জমে যাওয়া, মানে একদম পর্যন্ত রেখে আর বার করছি না ভয়। আর ব্রোকেন ইংলিশ মানে বলছি কিন্তু ভুল হচ্ছে। তার মানে ব্রোকেন ইংলিশ ইজ বেটার দ্যান ফ্রোজেন ইংলিশ। তোমরা যদি চুপচাপ থাকো তাহলে কিন্তু জীবনে ইংলিশে কথা বলা শিখবে না, কিন্তু তোমরা যদি বলার চেষ্টা করে ভুল বলো, ভুল বলতে হচ্ছে। অলরাইট, so let me recap the points. The first is observation and listening. Try to observe, okay? ভালো ইংলিশ ভিডিওস দেখো আর ভালো ইংলিশ শোনো, সেখান থেকে শিখবে। নেক্সট, প্রথম দিকে কিছু ইংলিশ ওয়ার্ডস বলার চেষ্টা করো, তারপরে সিম্পল সেন্টেন্স বলার চেষ্টা করো। দেন ট্রাই টু টক, বাড়িতে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার বা টিচারদের সাথে ইংলিশে কথা বলা প্র্যাকটিস করো, বা কাস্টমার কেয়ার করো, বা সবথেকে বেস্ট হচ্ছে যেটা বললাম সেলফ টকিং, নিজের সাথে নিজে কথা বলা প্র্যাকটিস করো। নেক্সট, কপি, যেটা শুনছো সেই সেন্টেন্সটাকে কপি করো সারাদিনে। অ্যান্ড মেক আ গ্রুপ অফ ফ্রেন্ডস অ্যান্ড এভরিডে ট্রাই টু হ্যাভ কনভারসেশনস বাই ফোন। আর যদি সামনাসামনি কোনোদিন লকডাউন ওঠার পরে যখন তোমাদের দেখা হবে একসাথে, তখনও তোমরা একসাথে মিশে প্র্যাকটিস করতে পারো। ওকে, সো ফলো দিস অ্যাডভাইস, অ্যান্ড ইন মাই নেক্সট ভিডিও আই উইল টেল ইউ অ্যাবাউট some other ways by which you can improve your spoken English. So don't forget to watch my videos. And let me give you my introduction. Again, I am Saurabh Sengupta, lecturer in English of Kingston Educational Institute. Thank you, stay safe and take care of yourself. তোমার যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এরকম আরো ক্লাসের জন্য এখনই যোগাযোগ করো আমাদের সাথে। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। Join KEI. Admission going on 2020. Website keical.edu.in. Career helpline 9883 493 503 or 8100 981 098 or 9681 848 780.